সকালবেলা যখন দোকান খুলবেন, দোকান খোলার সময় দোকানের সামনে মাথা নত করা নয়, দোকানের সামনে সিজদা করা নয়। দোকান তো আপনাকে আমাকে খাওয়াইতে পারে না, দোকান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি ওসিলায় আপনার কাছে আমার কাছে আল্লাহ পাকের রিজিক পৌঁছে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দোকানকে সালাম নয়, দোকানকে সিজদা নয়। দোকান খোলার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তরিকা শিখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যখন কোন নেক কাজ, কোন কল্যাণকর কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, বিসমিল্লাহ দ্বারা শুরু করার মাধ্যমে আল্লাহ পাক তার কাজের মধ্যে বরকত দিয়ে দেন। যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়, শুরু করা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আর কোন বান্দা যদি নেক কাজ, কোন কল্যাণকর কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করে, ওই কাজের মধ্যে বরকত থাকে না। বলুন নাউযু বিল্লাহ। তাহলে দোকান খুলবো কি দিয়ে? বিসমিল্লাহ পড়ে, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবো। আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগার বরকত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেই সমস্ত ভাইরা ড্রাইভার আছেন, গাড়ি চালান, সকালবেলায় গাড়ির সামনে মাথা নত করা নয়, গাড়ি চালা শুরু করে দেন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে ইবাদত করতে হবে, নির্দেশ পালন করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মুমিন বান্দা, কোন ইমানদার বান্দা আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না, কাউকে পারে না। ক্ষমতার লোভেও অনেক সময় দেখা যায় অনেক নেতা নেত্রীদেরকে, যাদের হাতে একটু পাওয়ার আছে, তাদের পায়ে গিয়ে সিজদায় লুটে পড়ে। এরকম লোক আছে না? না, কত নেতাদেরকে আমরা দেখলাম যারা একটু সিনিয়র পর্যায়ে, যাদের হাতে পাওয়ার আছে, তাদের একটু আশীর্বাদ হলেই এমপি হওয়া যায়। কি বলেন ভাই? এরকম আছে না? না, তাদের একটু আশীর্বাদ পাইলেই, একটু সুদৃষ্টি পাইলেই একজন চেয়ারম্যান হওয়া যায়, একজন মেয়র হওয়া যায়, মেয়রের কার্ড পাওয়া যায়। তাদের পায়ে গিয়ে চুম্বন করে, তাদের পায়ে গিয়ে হাত দেয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে সামান্য একটি এই নগণ্য চেয়ারের জন্য যদি আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে এই সামান্য পাওয়ারফুল মানুষকে গিয়ে সিজদা করে, আপনার সামনে আমার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে প্রেরণ করবেন, দাজ্জাল যখন আসবে, দাজ্জাল তো সরাসরি জান্নাত জাহান্নাম দেখাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আপনাকে বলবে, আমাকে বলবে, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমাকে আল্লাহ বলো, আমাকে আল্লাহ বললে তোমাকে জান্নাত দেব, আর যদি আমাকে স্বীকার না করো তাহলে তোমাকে শেষ করে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। প্রকৃতপক্ষে দাজ্জাল তো কাফের। এই দাজ্জালের হাতে যে জান্নাত দেখার মতো একটি জিনিস থাকবে, মূলত ওই জান্নাতে যে প্রবেশ করবে সে জাহান্নামে গেল। আর যে ব্যক্তি দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করলো না, রব বলে স্বীকার করলো না, দাজ্জাল তাকে হত্যা করলো, হত্যা করে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সেই প্রকৃতপক্ষে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার সামান্য এই ক্ষমতার কাছে যদি কেউ মানুষের কাছে নতি স্বীকার করে, সিজদা করে, আশীর্বাদ করে, সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তি দাজ্জালের সামনে পড়লে তার যে ঈমান ঠিক রাখতে পারবে না, এটা তো বলাই যায় না। কারণ যে ব্যক্তি সামান্য একটু ক্ষমতার জন্য মানুষের কাছে নিজের ইজ্জত আবরু সব কিছু বিলীন করে দিচ্ছে, দাজ্জালের কাছে অটোমেটিকভাবে সে ঈমান বিক্রি করে দেবে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ,
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কি? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আমরা হজ করি কার জন্য? আমরা যাকাত দান করি কার জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু এগুলো ইবাদত নয়, এগুলোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইবাদত দান করছেন। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে বান্দা আল্লাহ রাস্তায় লড়াই শামিল হয়ে গেল, আল্লাহ রাস্তায় যে বান্দা শামিল হয়ে গেল, লড়াই করতে করতে যে বান্দা নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিল, নিজের রক্তকে বিলীন করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর চাইতেও বেশি তাকে সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের বড় আফসোসের বিষয়, আমাদের সমাজ এমন একটা সমাজ হয়েছে যেই সমাজে ইসলামের পক্ষে লড়াইয়ের কথা বললে, জিহাদের কথা বললে, এক শ্রেণীর নামাজি লোক, রোজাদার লোক, জিকির আজকারী লোক যারা জিহাদের কথা বলে, ইসলামের পক্ষে লড়াইয়ের কথা বলে, তাদেরকে জঙ্গি বলে ট্যাগ লাগায়। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, হজ করুক না কেন, বছরের পরে বছর চিল্লা দিক না কেন, পীর মাশায়েখদের দরবারে সারা জীবন শেষ করে দিক না কেন, ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামকে শত্রুদের হাত থেকে মুক্ত করার একমাত্র হাতিয়ার হচ্ছে তরবারি। যে সমস্ত ভাইরা ইসলামের একটি ফরজ বিধান জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়তে পড়তে যদি চামড়াটা উঠেও যায় আর সে যদি জিহাদকে অস্বীকার করে, জিহাদের পক্ষে তার যদি কোনো প্রকার ভক্তি না থাকে, জিহাদ করার তামান্না না থাকে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মতো কোনো তামান্না না থাকে, আল্লাহর কসম করে বলছে সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যেভাবে নামাজ পড়তে হবে, যেভাবে রোজা রাখতে হবে, যেভাবে হজ করতে হবে, যাকাত দিতে হবে, সেভাবে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। জানতে চাই সম্মানিত আমার মুমিন শাহের মুসলমান ভাইরা আমার, ইসলামের পক্ষে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। তাকবীর লাগান না একজন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আপনার আল্লাহ কবুল করুন, আমিন। সাহাবায়ে কেরামগণ শুধু নামাজ পড়ছেন, রোজা রাখছেন এতটুকু নাকি সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য লড়াইও করছেন? শুধু সাহাবী নয় তো, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো যুদ্ধে নেতৃত্ব দান করেছেন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। নবীজির মাথার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে হেলমেট ঢুকে পড়েছিল। আপনি আমি সেই নবীর উম্মত হয়ে কিভাবে জিহাদকে অস্বীকার করি, জিহাদকে সন্ত্রাসবাদের সাথে আমরা মিলিয়ে দেই? জিহাদ আর সন্ত্রাস কোনোদিন এক হতে পারে না। জিহাদ হচ্ছে সন্ত্রাসকে দমন করার একটি অন্যতম হাতিয়ার, একমাত্র হাতিয়ার, যে জিহাদের মাধ্যমে একমাত্র সন্ত্রাসকে দমন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়। চিৎকার দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা করব দুইটি পয়েন্ট নিয়ে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, দুই নম্বর মা বাবার খেদমত, মা বাবার সেবা নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ করার কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, হজ করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়ার কথাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবনকে কোরবানি করে দিল, যারা শহীদ হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবন কুরবানি করে দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলো না। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? স্বয়ং আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবন উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তারা আমি আল্লাহ পাকের কাছে জীবিত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। বান্দারে তোমরা টের পাও না কেমনে জীবিত? শুধু জীবিতই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে শহীদদের মর্যাদা সম্পর্কে বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যারা শাহাদাত বরণ করবে ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের হিসাব নিকাশ নেবেন। কিন্তু যারা দুনিয়াতে শহীদ হয়েছে, নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে, কাফের মুশরিকরা, ইসলামের শত্রুরা তাকে কেটে কেটে টুকরা টুকরা করেছে। কোনো শহীদ হওয়ার সময় দেখা যাচ্ছে তার হাত কাটা অবস্থায় শহীদ হয়ে গিয়েছে, কারো গলা কাটা অবস্থায় শহীদ হয়ে গিয়েছে, কারো পা কাটা অবস্থায় শহীদ হয়ে গিয়েছে, কারো কলিজা বের করা অবস্থায় শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যে বান্দা যেভাবে শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে সেভাবে উঠাবেন। মনে করেন আপনাকে আমাকে কাফের মুশরিকরা যদি কেটে কেটে টুকরা টুকরা করে, এই গোশতের টুকরা নিয়ে সেদিন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাব। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন, এই বান্দা আমি আল্লাহ পাকের দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে। নিজের জীবনকে, নিজের শরীরকে টুকরো টুকরো করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় বান্দাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য তাদের কেমন ত্যাগ ছিল, কিভাবে তারা ইসলামের জন্য নিজের জীবন কোরবানি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী পড়ে দেখুন। নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর নাম কি? জোরে বলেন, নামটা কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক, ছোট্টকালে বাবাকে হারিয়েছেন। মায়ের সন্তান সম্পদের অভাব নাই, এক মায়ের একজন সন্তান। ছেলেটি দেখতে যেমন সুন্দর, তার পরনের পোশাকগুলো সুন্দর। সমাজে এমন কিছু ছেলেদেরকে দেখা যায় যাদের দেখতে সৌন্দর্যতা, বডি ফিটনেস আর তাদের মেধার কারণে ছেলেপেলেরা এমনিতেই তাকে নেতা হিসেবে মানতে বাধ্য হয়। এইরকম ছেলে সমাজের মধ্যে দু একটা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? সে বলা লাগে না আমি তোদের লিডার। আশেপাশে যেই সমস্ত সঙ্গপঙ্গ আছে, ছেলে পেলে আছে, অটোমেটিকভাবে তার সাথে থাকতে থাকতে তাকে নেতা হিসাবে মেনে নেয়। কি বলেন ভাই, আছে না? না আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক ছিলেন, দেখতে অনেক সুন্দর, পরনের পোশাক ছিল অনেক নামি দামি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা অনেক সম্পদের মালিক, যেহেতু তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, যার কারণে মা সন্তানকে ছেড়ে দিয়ে রাখছেন। তোমার যা পছন্দ হয় তুমি তা করো, যেই পোশাক পছন্দ হয় সেই পোশাক পরো, যে বাহন তোমার পছন্দ হয় সেই বাহন নিয়ে চলো, যেই জিনিস তোমার পছন্দ হয় সেই জিনিস তুমি নিয়ে চলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন শান শৌকতওয়ালা লোক ছিলেন, সকালবেলা একটি পোশাক পরলে বিকেল বেলা সেই পোশাক পরতেন না, বিকেল বেলা কোনো পোশাক পরলে পরের দিন সকালে পরতেন না। আমার বন্ধুগণ, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি দামি তিনি বাহন নিয়ে ঘোড়া নিয়ে চলতেন। সে সময় মুসআব ইবনে উমাইর ছাড়া এত দামি ঘোড়া আর কেউ নিয়ে চলতে পারত না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক ছিলেন, তিনি যে সুঘ্রাণ ব্যবহার করতেন, যে আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষরা বুঝতে পারত নিঃসন্দেহে মুসআব ইবনে উমাইর ছাড়া এই রাস্তা দিয়ে কেউ অতিক্রম করে নাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না। সে যখন রাস্তা দিয়ে হাঁটতো 200-400 জন তার আগে পরে সবসময় যুবকরা তার পাশেই থাকতো। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু লগ্নে একদিন হঠাৎ করে শুনতে পাইলেন বিশ্বনবীজি তিনি নাকি বিশ্বনবী আল্লাহ পাক তাকে রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন, সে হকের দাওয়াত দান করতেছে, সত্য নবী। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সংবাদ পেয়ে তিনি একদিন বিশ্বনবীর কাছে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কাছে গিয়ে নবীজির কাছ থেকে দিনের দাওয়াত পাওয়ার পরে আমার নবীর ব্যবহার তার কাছে এত বেশি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে ইমানদার হতে চাই, মুসলমান হয়ে যেতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দিন। বিশ্বনবী বললেন, মুসআব রে, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার কাছ থেকে একটি জিনিস জানতে চাই। আজকে তোমার যে সুন্দর পোশাক আছে, আজকে তোমার যে বন্ধু বান্ধব আছে, আজকে তোমার যে দামি দামি বাহন আছে, ইসলাম গ্রহণ করার পরে হয়তো এগুলো নাও থাকতে পারে, নির্যাতন শুরু হয়ে যেতে পারে, বন্ধু বান্ধব চলে যেতে পারে, তোমার মাও তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। ইসলাম যদি গ্রহণ করো, ইসলাম গ্রহণ করার পরে যদি এই সমস্ত বিপদ আপদ আসে, তাহলে কি তুমি ইসলামের উপর অটল থাকতে পারবে? মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে কথা দিলাম আমি ইসলামের উপর অটল থাকব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হাতে হাত রেখে কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিলেন। আর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, কি খারাপ লাগে? খারাপ লাগে? চলবে? আছেন তো? সম্মানিত উপস্থিতি, বেশিক্ষণ না, আর আধা ঘন্টার সময় ইনশাআল্লাহ। কি বলেন, থাকা যাবে তো ইনশাআল্লাহ? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, নবীজির কাছে আসেন, নবীজির পাশে থেকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যে সমস্ত আমল আছে সব কিছুর শিক্ষা নিচ্ছেন, নবীজির কাছ থেকে আমলগুলো শিক্ষা গ্রহণ করতেছেন। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়েন, গোপনে গোপনে নামাজ পড়েন। এখনো তিনি মায়ের কাছে ইসলামের কথা বলেন নাই, তবে কোন বা ভাবে গোপনে তার মা জানতে পেরেছে মুসআব ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? মা জানতে পেরেছে সন্তান মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, নামাজ পড়ার কথা কে যেন বলে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কথা যখন তার মা জানতে পারলেন, মা তো
একজন প্রভাবশালী নারী ছিলেন। সে এলাকার মধ্যে তার সম্পদ অনেক বেশি ছিল, যার কারণে সন্তানকে লকডাউনে ফেলালেন। মা সন্তানকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করলেন, সন্তানকে খাবার কমিয়ে দিলেন, সন্তানকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন, সন্তানকে কারো কাছে যাইতে দেয় না। আমার বন্ধুগণ, আর মা তাকে বারবার প্রেশার করে, এই ভাই ওটাওটি করে কেন, কি সমস্যা? সামান্য সময়, বেশি সময় তো না, ঘন্টাখানেক সময় চাই, খুব বেশি কি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? শেষ করে দেই ভাই, হ্যাঁ অল্প সময়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার সম্পর্কে জানতে পারলেন। জানার সঙ্গে সঙ্গে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে আটকে রাখলেন, কারোর সাথে ওঠা বসা নাই। মা প্রেশার করেন, চাপ দেন, ইসলাম ছাড়তে হবে, নয়তোবা তোমার কোনো উপায় নাই, তোমাকে এখানেই মরতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাগারে আবদ্ধ থেকে কষ্টে দিন পার করতে করতে কোনোভাবে মুক্তি পেয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে মুক্তি পেয়ে তিনি রওনা হয়ে গেলেন হিজরত করে। সে হাবশায় গিয়ে সেখানে কিছুদিন অতিক্রম করলেন। অতিক্রম করার পরে, কিছুদিন কাটানোর পরে মনে মনে একটি জিনিস তিনি শূন্যতা অনুভব করতেছেন। যেই নবীকে দেখে ইসলাম গ্রহণ করলাম, যেই নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম, ওই নবীকে যদি না দেখতে পারি, সেই নবীর পাশে যদি না থাকতে পারি, ইসলামের মজা অনুভব করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশা থেকে আবার চলে আসলেন মক্কায় বিশ্বনবীর দরবারে। সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় প্রবেশ করতেছিলেন, মক্কায় প্রবেশ করার সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক দেখে চেনা যায় না এটা মুসাব ইবনে উমাইর। মুসাব ইবনে উমাইরের চেহারা দেখে চেনা যায় না মুসাব ইবনে উমাইর, কারণ যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, এখন আর সেই সুন্দর দেহটা অবশিষ্ট নেই, সুন্দর পোশাক নাই, সুন্দর বাহন নাই, সেই বন্ধু বান্ধব তার পাশে নাই। বিশ্ব নবীর কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পাইলেন মুসাব ইবনে উমাইরের এই অবস্থা, নবীজি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরে আমার নবী বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, মুসাব রে, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমাকে এই দিনের কথাই বলেছিলাম, তোমার এমন একটি দিন আসতে পারে তোমার সুন্দর পোশাক থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে না, তোমার মা তোমার পাশে থাকবে না, তোমার কেউ থাকবে না, তোমার শরীরটাও এত সুন্দর থাকবে না, তুমি কি সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারবে? আজকে তো দেখতেছি তোমার সেই দিন চলে এসেছে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, আপনাকে নবী বলে গ্রহণ করেছি, আল্লাহর প্রতি মানন করেছি, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, নিজের জীবন কোরবানি করে দিব, তবু বাতিলের কাছে নতি স্বীকার করব না, ইমানের পথে নিজের জীবন কোরবানি করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। কেমন ইমান ছিল তাদের, কি পরিমাণ ইমান ছিল, যে ইমানই বলের কারণে সম্পদ শেষ হয়ে গেল, মা তাকে ত্যায্য করার মতো হয়ে গেল, বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে গেল। যেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একটি পোশাক পরলে বিকেলে ওই পোশাক পরতেন না, সেই মুসাবের গায়ে এখন পটি দেওয়া জুব্বা উঠছে, পটি দেওয়া জামা। ইসলামের জন্য তাদের কেমন ত্যাগ ছিল। আপনি আমি একটু কিছু হয়ে গেলেই তো আপনি আমি হতাশ হয়ে যাই, আল্লাহ কি আর কোন মানুষ দেখে না? এইরকম আমরা বলে ফেলি দেই, কি বলেন ভাই, ঠিক কিনা? একটু অসুস্থ হয়ে পড়লে, একটু বিপদ আসলে আমরা আল্লাহকে অস্বীকার করে বসি, আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। আরে ভাই, আমার চাইতে কত খারাপ মানুষ আছে দুনিয়াতে, আল্লাহ তো আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ তো আমাকে খাওয়া পড়া দিচ্ছেন। এমনও মানুষ আছে অসুস্থ, হাসপাতালের বেডে বছরের পরে বছর যাচ্ছে। এমনও মানুষ আছে যারা ঠিকমতো দুবেলা খাবার পায় না,
যারা অনাহারে দিন পার করে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে, কামাই করতে পারে না, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তো আপনাকে আমাকে সেই পর্যায়ে নিয়ে যায় নাই, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন, সুখে থাকে আর দুঃখে থাকি, সুখে থাকলো আল্লাহর প্রশংসা, দুঃখে থাকলো আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তনকারী, আল্লাহ রাব্বুল আলামিন বিপদকে দূরকারী। যদি আপনি আমি তাওয়াক্কুল করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, বালা মুসিবত দান দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, দুনিয়ার কোন মানুষ বিপদ আপদ দূর করতে পারে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কেউ আমার বিপদ দূর করতে পারে না, তোমার উপর ভরসা করলাম, বিপদটা দূর করে দাও। আমার বন্ধুগণ, যে বান্দা রিজিকের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কেউ আমাকে খাবার দিতে পারে না, একমাত্র তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে খাবার দিতে পারো। আল্লাহ পাক তোমার উপর ভরসা করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার অসুস্থ লাগে, দুনিয়ার কেউ সারাইতে পারে না, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতা দান করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন একটি জায়গায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, বান্দার রিজিকের তঙ্গি দূর করে দিবেন, এমন একটি জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক বলেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, বান্দা অনুমানও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দা টের পাবে না। সুতরাং তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করব কার উপর? আল্লাহর পাকের উপর। বালা মুসিবত সর্ব অবস্থা আমাকে ভরসা রাখতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার উপর এমন অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। নবীজির কাছে আসলেন, মাকে এবার বলে দিলেন, মা গো, ঈমান এনেছি, ঈমান আনয়ন করার কারণে ইতিপূর্বে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমার আত্মীয় স্বজন আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। মা গো, এবার আমি আপনার কাছে একটি জিনিস জানান দিতে চাই, এরপরে কোনো ব্যক্তি যদি নবীর কাছে যাওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে নির্যাতন করতে চাই, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তবে মনে রাখো আমার এই কোষমুক্ত তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, মা গো, তুমিও যদি আমাকে নবীর দরবারে যাওয়াতে কোনো প্রকার বাধা দান করো, নামাজ পড়তে বাধা দান করো, ইসলাম মানতে বাধা দান করো, মা গো, এই তরবারির হাত থেকে তুমি আমার মা হওয়া সত্ত্বেও এই তরবারির হাত থেকে তুমি রেহাই পাবে না। বলুন সুবহানাল্লাহ। মা বাবা সম্মানের জায়গা, মা বাবা সম্মানের পাত্র। তবে একটি জিনিস মনে রাখতে হবে, কোন মা বাবা যদি ইসলামকে অস্বীকার করতে বাধ্য করে, ইসলাম ছাড়তে বাধ্য করে, ওই মা বাবার সাথে কোনো আপোষ নেই। কারণ যুদ্ধের ময়দানে মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে হয়ে থাকে, ইসলামের বিরুদ্ধে যদি আপনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়ে যায়, ইসলাম বলে যুদ্ধের ময়দানে মা বাবাকে দয়া মায়া করার কোনো সুযোগ নেই, কারণ সেটা হচ্ছে প্রতিপক্ষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করছে, মা বাবা সম্মানের পাত্র, তবে
সন্তানকে যদি ইসলাম অমান্য করতে নির্দেশ করে, ইসলাম মানতে বাধা প্রদান করে, সেই মা বাবার কথা মানা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন 54 সাহাবী, একজন সুদর্শন যুবক, মদিনা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী এসে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। একটি দল মদিনায় চলে গেল, পরবর্তী বছর আরেকটি দল আসলো। আরেকটি দল এসে ইসলাম গ্রহণ করার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, তবে ঈমান আনয়ন করাই তো যথেষ্ট নয়। ঈমান আনয়নের সাথে সাথে আমাদের আমল শিক্ষা দরকার। আমাদেরকে অন্যান্য আমল শিখতে হবে। নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, যাকাত কিভাবে দান করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামে মাসলা মাসাইল আছে, শরীয়তের বিভিন্ন আল্লাহ পাক বিধান দান করেছেন, এগুলো জানতে হবে। সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক দান করেন, যার কাছ থেকে আমরা মাসলা মাসাইল শিখতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে ভাবতে ভাবতে এক সময় তিনি খেয়াল করলেন, এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় শিক্ষক দেওয়ার মতো মুসাব ইবনে উমাইরের মতো যোগ্য আর কাউকে দেখতে পাই না। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন, মদিনায় তাদের সাথে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে সেখানে বাস্তবায়ন করতে গিয়ে, বিশ্বনবীর নির্দেশকে পালন করতে গিয়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মদিনার যে সমস্ত গোত্র ছিল, গোত্রর লিডারদেরকে তিনি দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে নিয়ে আসা শুরু করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন এখানে 10 জন যুবকের একটি দল আছে। এই দলের মধ্যে যে লিডার, সেই লিডারকে যদি ইসলামের পক্ষে নিয়ে আসা হয়, তাকে যদি আপনার পক্ষে নিয়ে আসা হয়, বাকি 9 জন কিন্তু অটোমেটিকভাবে লিডারের সাথে আপনার পক্ষে চলে আসবে। চিল্লা বলুন ঠিক। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে যাকে তাকে দাওয়াত না দিয়ে তিনি কৌশল অবলম্বন করলেন। কথায় আছে, এক ঢিলে এক পাখিও মারা যায়, এক ঢিলে 2 পাখিও মারা যায়। এখন এক ঢিলে যদি 2 পাখি মারা যায়, আপনি একটা মারবেন না 2টা মারবেন? 2টা মারবেন না? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দাওয়াত তো দেওয়া যায়, একজনকে দিলে একজনকে হবে, আরেকজনকে দিলে একজনের উসিলায় বাকি 9 জন এমনি চলে আসবে। তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট করে করে লিডারদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। লিডারদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মদিনার বিভিন্ন গোত্রের লিডাররা যখন ইসলামের ছায়াতলে চলে আসলো, তাদের দেখা দেখি তাদের সঙ্গপঙ্গ যারা আছে, সাঙ্গপাঙ্গ, তারাও চলে আসলো। এক পর্যায়ে মদিনার লিডারদের মাথা গরম হয়ে গেল। কিছু তো থাকবেই বিদ্বেষ করার মতো, বিরোধিতা করার মতো। তার এক পর্যায়ে মুসাব ইবনে উমাইরের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র শুরু করে দিল। এই ছেলেটা কে, কোথায় থেকে আসলো? আজকে তো আমাদের যুব সমাজকে সে পুরা ধর্মান্তরিত করতেছে, আমাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম গ্রহণ করাচ্ছে। এই ছেলেটাকে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাকে হেফাজত করতে চান, আল্লাহ পাক যদি কাউকে রক্ষা করতে চান, দুনিয়ার কেউ কি তার কোনো ক্ষতি করতে পারে? জোরে বলেন, কেউ কি তার ক্ষতি করতে পারে? পারে না। বন্ধুরা আমার, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছরের মাথায় অনেক মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন, দাওয়াত দান করলেন, কালিমার দাওয়াত দান করলেন।
তারা ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইরের মাধ্যমে অনেককে ইসলামের ছায়াতলে আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন। এদিকে এক বছরের মাথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর এই টেকনিক দেখে, তার এই মেধার তীক্ষ্ণতা দেখে, তার কৌশল দেখে বিশ্বনবী তার প্রশংসা করলেন, তার প্রতি সন্তুষ্ট হলেন। আমার বন্ধুগণ, সামনেতে বদর যুদ্ধ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করে দিলেন। উহুদের যুদ্ধ চলে আসলো। উহুদের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি খুঁজতেছেন, কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার সেই ঝান্ডাকে, পতাকাকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে তুলে দিলেন আর বললেন, মুসাব রে শোনো, এই যে কালিমার পতাকাকে তোমার হাতে তুলে দিলাম, তোমাকে সেনাপতি বানিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ রয়েছে, জীবন রয়েছে, তুমি এই কালিমার পতাকাকে কখনোই কিছুতেই অস্তমিত করবে না। এই কালিমার পতাকার ইজ্জত সম্মানকে তুমি রেখে চলার চেষ্টা করবে, কালিমার পতাকাকে উচ্চ করে রাখার চেষ্টা করবে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। কাফের মুশরিকরা নবীর প্রতি আঘাত করতেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকাকে সামনে নিয়ে নবীর প্রতি যে আঘাতগুলো আসতেছিল, আঘাতগুলো প্রতিহত করতেছিলেন। কাফের মুশরিকদেরকে কুচুকাটা করতেছেন। এক পর্যায়ে কাফের মুশরিকরা আঘাত করতে করতে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে যখন কোপ মারলেন, চোখ মারার সঙ্গে সঙ্গে ডান হাত কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে কালিমার পতাকাকে আলগিয়ে রাখলেন। বাম হাত যখন আবার আঘাতপ্রাপ্ত হলো, বাম হাতে কাফেররা আঘাত করলো, আঘাতের সঙ্গে সঙ্গে বাম হাত কেটে পড়লো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে কালিমার পতাকাকে আলগিয়ে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। শরীরে আঘাত করা হলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় চাপ দিয়ে কালিমার পতাকাকে আলগিয়ে রাখলেন। এক পর্যায়ে যখন শরীর নিস্তেজ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে নবীর সাহাবীরা শোনো, বিশ্ব নবী আমাকে যে দায়িত্ব দান করেছিল, আমি আমার জীবন থাকা সত্ত্বে, আমি জীবন থাকা পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে গিয়েছি, আমি তো এখন আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতে রমেও পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করালেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে নিজের জীবন কুরবানি করে দিলেন। আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে যখন বিশ্বনবীর সামনে নিয়ে যাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে দাফন করার সিদ্ধান্ত নিলেন। সাহাবারা তাকে কাফনের ব্যবস্থা করলো। আমার বন্ধুগণ, জানাজার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামানোর কথা বললেন। সাহাবায়ে কেরামগণ কাফনের কাপড় পরাচ্ছেন। এমন সময় সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, মুসাব ইবনে উমাইরকে যে কাপড় দিয়ে আমরা কাফনের কাফন পরাচ্ছি, যে কাপড় দিয়ে আমরা তাকে জান্নাতের মেহমান বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি, কাপড়টা এত ছোট, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে বের হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করতে পারি? নবীজি বললেন, সাহাবীরা রে, পায়ের দিক মাথার দিকে কাপড় দিয়ে ঢেকে দাও আর পায়ের দিকে দুবলা ঘাট দিয়ে দাও। মুসাব ইবনে উমাইরের এই অবস্থা দেখে আল্লাহর নবী বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, যেই নবীর সাহাবী ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য এত কুরবানি করলেন, নিজের সুন্দর সুন্দর পোশাকগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, নিজের দামি দামি বাহনগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, নিজের বন্ধু বান্ধবগুলোকে তিনি ছেড়ে দিলেন, নিজের মা পর্যন্ত তাকে ত্যাগ করলো। যে সাহাবী ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলো, আজকে সেই সাহাবীর পরনের মতো তাকে কাফনের কোনো কাপড় পাওয়া যাচ্ছিল না, এমন কোনো কাপড় পাওয়া যাচ্ছিল না যে কাপড়ের মাধ্যমে তার পুরা শরীর ঢেকে যাবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর জন্য যদিও দুনিয়াতে তার কাফনের পূর্ণ কাপড় পাওয়া যাচ্ছে না, তবে তোমরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নগণ্য কাপড়ের মাধ্যমে আল্লাহ পাক তার কাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো আমার দেশে যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার যুবক ভাইদেরকে যদি মুসাব ইবনে উমাইরের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কোরবানি করতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। বাস আপনার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে জীবন দিতে হবে কার রাস্তায়? জোরে বলেন। সন্তানকে যদি এতিম করতে হয়, কার রাস্তায় এতিম করবেন? স্ত্রীকে যদি বিধবা করতে হয়, কার জন্য স্ত্রীকে বিধবা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাস্তায় যখন জিহাদে নামিয়ে পড়েছে, সন্তানের কথা তাদের মনে থাকতো না, স্ত্রীর কথা মনে থাকতো না। নববধূকে বাসর ঘরে রেখে তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে পর্যন্ত তারা উৎসর্গ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি কি করি? আপনি আমি কি করি? নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, রোজা রাখি, হজ যাকাত সব আছে, কিন্তু এলাকায় মসজিদে বিশেষ করে জুমার দিন যখন ইমাম সাহেব বলে অমুক জায়গায় কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হলো, প্রতিবাদের জন্য মাটি ঝাঁপিয়ে পড়তে হবে, মিছিল করতে হবে, সমাবেশ করতে হবে, সকলকে যেতে হবে। কে কে যেতে রাজি আছেন? আমরা সবাই কমপক্ষে হাত তুলি। এই তো এখন তো আমরা হাত তুললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ইমাম সাহেব যখন বলে তখন আমরা হাত তুলি, কিন্তু সমাবেশে গিয়ে, সমাবেশে যাওয়ার পরে যারাই হাত তুলেছিল তাদের 90% মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? জুমার দিনে খাবারের চাহিদা যে এত বাড়ে, খাবারের চাহিদা যে এত বাড়ে, ইসলামকে নিয়ে অপমান করা হয়, রসুলকে নিয়ে অপমান করা হয়। রসুলের পক্ষে একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় সেখানে ব্যয় করব, খাবারের চাহিদার কারণে সেখানে উপস্থিত হওয়ার মতো আমাদের ভাগ্যে জোটে না। এইরকম মুসলমান আছে না? না আছে না? নাই। আল্লাহর কসম করে বলছি, ওই মার্কা ইমান দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহকে, রসুলকে এমন ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে রসুলকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবার চাইতে রসুলকে ভালোবাসতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, রে আমার উম্মতেরা শোনো, রে আবার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার মা বাবা চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি বিশ্বনবীকে ভালো না বাসতে পারবে, মহাব্বত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যেখানে নবীর প্রশ্ন, যেখানে রসুলের ইজ্জতের প্রশ্ন, যেখানে কোরআনের ইজ্জতের প্রশ্ন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের প্রশ্ন, সাহাবায়ে কেরামদের ইজ্জতের প্রশ্ন, নবীর জন্য, ইসলামের জন্য আমরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। কোন কোন ভাইরা যে আছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বা সাতনামান। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে বলেছিলাম পয়েন্ট দুইটা। কয়টি? সমস্যা দুইটা। এক নাম্বার, ইবাদত করব কার? জোরে বলেন আল্লাহর। আরেকটি হচ্ছে খেদমত করতে হবে, সেবা করতে হবে মা বাবার। কার? মা বাবা। কেন মা বাবার কেন সেবা করার কথা বললাম? মা বাবার কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে বান্দাকে যে কাজ করতে হবে, মা বাবার সাথে তার সৎ ব্যবহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মায়ের পাগলদেরকে একটু দেখতে চায়, বাবার পাগলদেরকে একটু দেখতে যায়। মাও পাগল, বাবা পাগল যারা মা বাবার ভালোবাসায় নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত আছেন, একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই বান্দাদেরকে মায়ের একজন সেবক হিসাবে, বাবার একজন সেবক হিসাবে, মায়ের একজন নেককার সন্তান হিসাবে তুমি কবুল করে নাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বা সাতনামান। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে খবরদার কোনো প্রকার বদ আচরণ করা যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা যখন বিবাহ করি, একটু টাকা পয়সা হয়, সন্তান সন্ততি হয়ে যায়, যেই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়া দেখলাম, যেই মা বাবার মাধ্যমে হাঁটা চলা শিখতে পারলাম, যেই মা বাবার কামাইয়ের মাধ্যমে আপনি আমি পড়াশোনা করলাম, এক সময় বিবাহ করার পর সেই মা বাবাকে অস্বীকার করে বসি, এক সময় সেই মা বাবার সাথে খারাপ আচরণ করি, এক সময় সেই মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই। এইরকম মানুষ দুনিয়াতে আসে না নাই? আমার বন্ধুগণ, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আকবারুল কাবায়ের, সবচাইতে বড় গুনাহ হচ্ছে তিনটি। কয়টি? সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শিরিক করা। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার কেউ যদি অবাধ্য হয়, মা বাবার কথা না শোনে, মা বাবার সৎ কথাগুলো যদি কোনো ব্যক্তি না মানে, সেই ব্যক্তি বড় কবিরা গুনাহ করে ফেললো। তিন নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আর কোনো বান্দা যদি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদের কথা হাদিস শরীফের মধ্যে বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদিন, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। এর মধ্যে এক নাম্বার বিশ্বনবী যার কথা বললেন সেই হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করে সন্তানের কপাল ঘুষিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবির ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সন্তানরা যেভাবে মা বাবার সাথে সৎ ব্যবহার করা দরকার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে মা বাবারও কিছু কর্তব্য আছে। সন্তান একটু উল্টাপাল্টা করলেই আমরা করি কি, যত রকম অভিশাপ আছে সন্তানের উপর দিয়ে। কি বলেন ভাই, আছে না নাই? আছে না নাই? মা বাবার দোয়া তো আল্লাহ কবুল করবেনই করবেন। আপনি যদি নেক দোয়া করেন সন্তানের জন্য, আল্লাহ সেটাও কবুল করবেন। আপনি যদি বদদোয়া করেন, আল্লাহ সেটাও কবুল করবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার সন্তান যদি আপনার চোখের সামনে সন্তানকে যদি হত্যা করা হয়, কোনো মা বাবা কি এটা মেনে নিতে পারবে? সহ্য করতে পারবে? পারবে না। চোখের সামনে কোনো সন্তানকে যদি আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়, এটা কেউ মেনে নিতে পারবে? পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মা বাবাদেরকে একটু সন্তানের বিষয় নিয়ে একটু ধৈর্যশীল হতে হবে। সন্তান একটু উল্টাপাল্টা করলেই তার উপর বদদোয়া নয়। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে সৎ পথে দিয়ে দাও, আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। আমার কথা শেষ হলে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে মা বাবার আনুগত্যশীল বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কেউ কবুল করবেন। এই জন্য সন্তানদের জন্য বদদোয়া নয়। সন্তানদের জন্য যদি বদদোয়া করেন, আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে, কারণ মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেন না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মা বাবার সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার মানুষরে তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো না, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে নেক আচরণ করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, রে দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এই মা বাবার মধ্যে কোনো একজন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যেতে পারে, আও কিলাহুমা, অথবা মা বাবার উভয়জন তোমার কাছে বয়স্ক হয়ে যেতে পারে, বুড়ো হয়ে যেতে পারে। মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে কামাই করতে পারে না, সন্তানের কামাই খাওয়া লাগে। আছে না নাই? সন্তান কামাই করে না খাওয়ালে সে খাইতে পারবে না, কারণ সে কামাই করার মতো শক্তি নাই, অসুস্থ হয়ে যাওয়ার কারণে শরীরে বল নাই। আগের মতো সেই ব্যবসা করার মতো, চাকরি করার মতো তার বয়স নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বৃদ্ধ অবস্থায় যদি তোমার মা বাবা তোমার সামনে উপনীত হয়ে যায়, এই মা বাবাকে তোমরা বোঝা মনে করবে না, এই মা বাবাকে তোমরা বোঝা মনে করবে না, তোমরা ভারী মনে করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়ার উসিলায় আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে ভারী মনে করে এই কথা বলো না। অনেক সময় আমরা একটু কষ্ট পাইলে, একটু বিপদে পড়লে, কারো মাধ্যমে একটু আমরা কষ্ট পাইলেই আমরা কিন্তু অটোমেটিকভাবে বলে ফেলে দেয় উফ শব্দ। কি বলেন, বলি কি বলি না? কি ভাই, বলি কি বলি না? মনে করেন মাটির সাথে আপনি অনেক সময় আমাদের নওগাঁর ভাষায় বলা হয় উটুস খাওয়া। কি বলে? উটুস কাটা।
আপনাদের এই দিকেও এই পড়ে যাওয়ার সাথে সাথে করে একটা শব্দ কিন্তু আমরা বলি, কি ভাই বলি না? ঠিক তেমনি ভাবে মা বাবা বয়স হয়ে গেলে এদের ব্রেন কমে যায়। মানুষের বয়সের সাথে সাথে ব্রেন দুর্বল হয়ে যায়। তারা অনেক সময় অনিচ্ছায় হলেও এমন কিছু কাজ করে বসে যে কাজটা মূলত একজন বুঝমান মানুষ করা সম্ভব নয়। আসলে বয়স হয়ে যাওয়ার কারণে সে একজন শিশু বাচ্চার মতো হয়ে যায়। কি বলেন ভাই, ঠিক কিনা? আপনার শিশু বাচ্চা যদি কোনো উল্টাপাল্টা করে, আপনি তো তা ঠাস করে মারতে পারেন না, কারণ তখন আপনি বুঝতে পারেন শিশু বাচ্চা সে কি বোঝে, ভুল করছে, ওরে কিছু করা যাবে না। কি বাবাজি? আচ্ছা, তো ঠিক তেমনি ভাবে মানুষ বৃদ্ধ হয়ে গেলে ব্রেন ঢিল হয়ে যায়, লুজ হয়ে যায়। ওই মা বাবার কোনো কর্মকাণ্ডে যদি আপনি দেখা যাচ্ছে সেটাতে কষ্ট পান, কষ্ট পাইলে খবরদার শব্দ করো না, কারণ আজকে যেই মা বাবার একটু উল্টাপাল্টা হওয়ার কারণে তুমি অন্তরে ব্যথা পাচ্ছ, একটু কষ্ট অনুভব করতেছ, সেই মা বাবা তোমার শিশুকালে প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার উল্টাপাল্টার কারণে কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরেও তোমার প্রতি কোনো আঘাত করে নাই, কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই। তোমাকে বরং তুমি কষ্ট দেওয়ার পরেও তোমাকে কোলে নিয়ে আদর করছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সাথে মোলায়েম মোলায়েম আচরণ করো, নরম নরম কথা বলো, তাদের সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে কোনো প্রকার বদ আচরণ করো না, তাদেরকে কষ্ট দিও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদের সাথে সদ আচরণ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, বিশ্ব নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদর রাব্বি বিরিদল ওয়ালিদাইন, কোন বান্দা যদি দুনিয়াতে মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, বিশ্বনবী বলেন মা বাবাকে সন্তুষ্ট করতে পারলে সে ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করলো। বলুন সুবহানাল্লাহ। কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। আর যে বান্দা মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, মা বাবা যার প্রতি নারাজ হয়ে গেল, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতিও নারাজ হয়ে যান। কারণ মা বাবার প্রতি অসন্তুষ্টি, মা বাবা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি মা বাবাকে বোঝা নয়, মা বাবাকে কষ্টের কারণ নয়। মা বাবা বৃদ্ধ হয়ে যেতে পারে, এই মা বাবা রিজিকের একটি উসিলা হয়ে যেতে পারে। মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিতে পারেন। কারণ আপনি যখন কামাই রোজগার কমে যায়, দুনিয়ার কোন মানুষ আপনার জন্য দোয়া না করলেও, কষ্ট অনুভব না করলেও মা বাবা কষ্ট অনুভব করে। আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি তো সম্পদ দেওয়ার মালিক, তুমি তো টাকা পয়সা দেওয়ার মালিক, তুমি খাবার দেওয়ার মালিক। আল্লাহ আমার সন্তানের কামাই রোজগার নাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কামাই রোজগারের ব্যবস্থা করে দাও। দুনিয়ার সমস্ত মানুষ যখন নিশিরাত্রিতে ঘুমান্ত অবস্থায় দেখবেন ওই মা বাবা সন্তানের জন্য গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে মা বাবা সন্তানের জন্য দোয়া তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের জন্য তুমি কল্যাণের ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা বেঁচে থাকলে মা বাবার জন্য সেবা করতে হবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি নয়। আমার বন্ধুগণ, আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মন চাচ্ছে হুজুর ছোট্টকালে মাকে হারিয়েছি, ছোট্টকালে বাবাকে হারিয়েছি, নিজের কামাই করে মা বাবাকে খাওয়াইতে পারি নাই, একটি শাড়ি ক্রয় করে দিতে পারি নাই,
মা বাবা আমাকে কষ্ট করে বড় করেছে, সেই মা বাবাকে কোনোদিন আমি খাওয়াইতে পারলাম না। মা বাবাকে একটু মন খুলে তার জন্য বাজার করে দিব, সেই সুযোগ হয় নাই। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়াতে সেবা করার মতো সুযোগ হয় নাই, এই সমস্ত মা বাবার জন্য তোমার করণীয় হলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা বাবার সেবা করতে পারো নাই, মা বাবার কিছু উপকার করতে পারো নাই, মা তোমাকে কষ্ট করে মানুষ করেছে, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাই বলে মা বাবার জন্য তুমি কিছু করতে পারলে না, বিষয়টা এরকম নয়। মা বাবার জন্য তোমার এখনো করণীয় রয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার করমের দুইটি হাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি বেছে দাও। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে হাত উঠাও, 5 ওয়াক্ত নামাজের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাও। অন্যান্য যে কোনো সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোকান হাত তুলে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকলে পড়ুন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দারে, তুমি এভাবে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিব। শুধু দোয়া কবুল করব না, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার উসিলায় তোমার সেই মৃত মা বাবাকে আমি আমার কুদরতে হাত দিয়ে লালন পালনের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, অনেকক্ষণ ধরে আলোচনা করছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। কি কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পাই না, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছ থেকে আমি দুইটি জিনিস আপনাদের কাছ থেকে চাই। এক নাম্বার, দুনিয়াতে বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে আমাদেরকে ইবাদত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? ইবাদত যেহেতু করতেই হবে, সুতরাং ইবাদত করব কার জন্য? কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আপনার আমার জীবনকেও যদি দিতে হয়, কার জন্য জীবন দিব? আপনার আমার সব সম্পদকে যদি কুরবানি করতে হয়, কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে খুশি করার জন্য সব ইবাদত করব। 2 নাম্বার আপনাদের কাছে আবেদন, সেটা হচ্ছে, আচ্ছা এখানে অনেক যুবক ভাইরা আছেন, যুবক ভাইদের কাছে আমার দাবি থাকবে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দুনিয়ার ফ্যাশনি জীবন বাদ দিয়ে আখিরাতের জান্নাতি জিন্দেগি তিনি গ্রহণ করেছিলেন। যুবক ভাইদেরকে বলবো, আপনি আমি তো মুসলমান, আপনি আমি তো ইমানদার, আপনার আমার চলাফেরা তো সাহাবীদের মতো হতে হবে, আপনার আমার চলাফেরা তো মুসাব ইবনে উমাইরের মতো হতে হবে। এজন্য ফ্যাশন বাদ দিয়ে আপনাকে আমাকে ইসলামের জন্য, আলেম ওলামাগণ যদি ইসলামের পক্ষে লড়াই করার জন্য নির্দেশ করে, আহ্বান করে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। আর একটি বিষয়, সেটা হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি নয়। আমরা অনেক সময় না বুঝে মা বাবার সাথে বেয়াদবি করে বসি, জানা সত্ত্বে আমরা যদি করি, মায়ের কাছে বাবার কাছে আমরা মাফ চাই। দুনিয়ার কোনো মানুষের মন যদি না গলে, মা বাবার মন অটোমেটিকভাবে গলে যাবে। সন্তানকে মাফ না করে থাকতে পারবে না, অবশ্যই ক্ষমা করবে, মাফ করে দিবে। মা বাবার কাছে মাফ চেয়ে নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।